আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে চলে আসলাম গাজীপুরের বাহাল রাজার বাড়িতে। ঘুরে দেখবো বাহাল রাজার বাড়ি এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন শুরু করা যাক ঘুরে দেখার পর্ব। তো আমরা গাজীপুর চৌরাস্তা থেকে রিকশায় বাহাল রাজার বাড়ি পর্যন্ত চলে আসলাম। এখানে বাহাল রাজার বাড়ি এখন বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু এখন রাজা বা রাজত্ব কোনোটাই নেই। এগুলো সরকারের অধীনে ব্যবহৃত হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে। তো আমরা ঘুরে দেখব রাজার বাড়ির চারপাশ। এখানে মাঝখানে ছোট একটা বাগানের মতো আছে, এখানে ঢুকে দেখতে পারেন আপনারা ঘুরতে আসলে। আমরাও ঢুকলাম। এখানে ফুল গাছে সংরক্ষিত আছে এবং আলোকসজ্জার জন্য ইলেকট্রিক ল্যাম্প বসানো আছে। তো বাগানটা মোটামুটি ঘুরে দেখতে অনেকটাই মনোরম, দৃষ্টিনন্দন। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম পশ্চিম পাশে। এখানে একটা মন্দির আছে, রাজা হিন্দু সম্প্রদায়ের ছিল, তাই এখানে মন্দির এখনও রয়ে গেছে। তবে আমরা ঢোকার সময় সামনে মসজিদ দেখতে পেয়েছি খুব ভাবেই। তো এখানে পিছনেও আরেকটা মসজিদ আছে। এখানে রাজার বাড়ির পুকুর, এখানে এই পুকুরই ব্যবহার করা হতো রাজার বাড়ির হিসেবে। পুকুর ঘাটলা থেকে পুরো উঠলেই রাজার বাড়ির পাশে বারান্দা, ব্যালকনি দিয়ে হাঁটছি আমরা। এখান থেকে আমরা পূর্ব পাশে আসলাম। এখানে একটা সুড়ঙ্গের মতো, গুহার মতো একটা করিডোর দিয়ে আমরা রাজার বাড়ির পিছনের অংশে চলে আসলাম। আমরা এখানে পাশেই একটা মাঠের মতো জায়গা দেখতে পাচ্ছি। সামনে পিছে দুই দিকেই বাড়ি, মাঝখানে একটা মাঠের মতো জায়গা। এখানে পিছনের সাইডের একটা অংশ, এখানে আদালত ভবন পরিচালনা করা হচ্ছে। এখানে রাজার বাড়ির সেই পুরনো নিদর্শন। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার। এ হচ্ছে রাজার বাড়ির পিছনের সাইড। এখানে দুইটা ফুটওভার ব্রিজের মতো আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত দুইটাই তখনকার আমলের, সঠিক জানা নেই। তো আমাদের ঘোরা শেষের দিকে প্রায়, আমরা পিছন দিয়ে বেরিয়ে আসলাম। এখন আমরা চলে যাব গাজীপুর চৌরাস্তায়। তো এখানে আসতে পারবেন যেভাবে, গাজীপুর চৌরাস্তা থেকে রিকশায় 50-60 টাকা ভাড়াতে চলে আসতে পারবেন বাহাল রাজার বাড়ি। আমাদের ঘোরা শেষ, আমরা চলে যাচ্ছি আবার সেই গাজীপুর চৌরাস্তায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।